হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিএসএম দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে থাকি। দেখুন, জিএসএম কিন্তু বিভিন্ন প্রকারের আছে। যেমন দেখুন, এটা হচ্ছে জিএসএম সিম 900, তারপর এটা আছে জিএসএম সিম 900A, তারপর এটা আছে জিএসএম সিম 808, তারপরে 800L, এরকম বিভিন্ন ধরনের জিএসএম আছে। বাট এটা দিয়ে আমরা কিন্তু কমন কিছু কাজ করে থাকি। যেমন মনে করেন এসএমএস পাঠানো, তারপরে এসএমএস রিসিভ করা, কল দেওয়া, কল রিসিভ করা। তো এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্ট সম্পূর্ণ করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সকল জিএসএম দিয়ে কিভাবে কমন, অর্থাৎ এই এসএমএস সেন্ড করা, এসএমএস রিসিভ করা, তারপরে কল দেওয়া, কল রিসিভ করা, এগুলো খুব সহজে কিভাবে এটি কমান্ডের মাধ্যমে করা যায় সেই বিষয়ে আলোচনা করব, যাতে আপনারা এই প্রোগ্রামটা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে জিএসএম দিয়ে যে কোনো প্রজেক্ট করতে পারেন এবং পুরো কোডিংটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমি আপনাদের একটু কানেকশন ডায়াগ্রাম দেখাই। দেখুন, এটা হচ্ছে জিএসএম বোর্ড। তো এই জিএসএম বোর্ড এবং আর্ডুইনোর সাথে কানেকশন করার জন্য আমাদের প্রথমে দেখুন এইখান থেকে আমার গ্রাউন্ডের সংযোগ করে দিতে হবে। ওকে, তারপর এইখানেও গ্রাউন্ড দিয়ে দিতে হবে যদি আমি দুইটা পাওয়ার সাপ্লাই ইউজ করি। তারপর এখানে 7 নম্বর পিনের সাথে RXT, 8 নম্বর পিনের সাথে TXT, অর্থাৎ আপনি মনে করেন প্রোগ্রামের ভিতর যে পিনগুলো দিয়ে দেবেন আপনি সেই পিন অনুযায়ী কানেকশন করবেন। তো ভিউয়ার্স, আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম সেই অনুযায়ী আমি এই জিএসএম দিয়ে কানেকশন করে আর্ডুইনোর সাথে কানেকশন করলাম এবং এখানে একটা ফোন রেখেছি। দেখুন, এই ফোনের ভিতরেও কিন্তু একটা সিম আছে যেটা দিয়ে আমার কল আসবে, কল রিসিভ হবে। আর দেখুন, এই পাশে জিএসএম এর ভিতরেও কিন্তু একটা সিম রেখেছি। ওকে, দেখুন এই যে এই সিম দিয়েই মূলত আমার কানেকশন হবে বা আমার এই জিএসএম এর মাধ্যমে কল যাবে, রিসিভ এসএমএস রিসিভ হবে, এসএমএস পাঠানো হবে, ঠিক এই এখানে যে সিমটা, এই সিমের মাধ্যমে। ওকে, তো আপনাদের এখানে দেখালাম। এখন আমি চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই যে এর প্রোগ্রামটা কিভাবে করতে হবে, তারপর এটা কিভাবে আপলোড করে এটাতে কাজ করা হয়। ওকে, তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে আসলাম। তো আপনাদের কোডিংটা একটু ভালো করে বোঝাবো। তো দেখুন, আমাদের প্রথমে হচ্ছে এটি কমান্ড, অর্থাৎ আমরা এই যে কম্পিউটারের সাথে বা আমরা আর্ডুইনোর সাথে যে জিএসএম এর কানেকশন করলাম, আমরা যেহেতু এটি কমান্ডে কাজ করব, সেহেতু এই এটি কমান্ডে কাজ করে কিনা বা আমার জিএসএম এর সিম পেয়েছে কিনা, ইনিশিয়াল হয়েছে কিনা বা এটা ঠিক আছে কিনা, এটা প্রথমে আমার চেক করতে হবে। এর জন্য আমাদের এই কোডিংটা দিতে হবে। দেখুন, এখানে সফটওয়্যার serial.h আর এখানে মাই সিরিয়াল 78, অর্থাৎ আর্ডুইনো এবং জিএসএম এর মাধ্যমে TX RX এর যে কানেকশনটা, এটা 7 এবং 8 এর মাধ্যমে দিতে হবে। ওকে, এখানে TX আছে 7 আর RX আছে 8। আমি যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি ওই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করলেই হবে। ওকে, তো দেখুন এখানে মাই সিরিয়াল AT, এইখানে এই এটি কমান্ড চেক করবে সব কিছু আমার ঠিক আছে কিনা, এটা চেক করবে। তো এর জন্য দেখুন আমি এই কোডিংটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে আমি কিন্তু সিরিয়াল মনিটরে দেখতে পারবো যে আমার এটি কমান্ডে কাজ করে কিনা। এটি কমান্ডে কাজ করলে তাহলে আপনার জিএসএমটা ঠিকঠাক কাজ করতেছে এবং এটা দিয়ে কাজ করা যাবে। ওকে, দেখুন আমি সিরিয়াল মনিটরে দেখলাম, এই যে সিরিয়াল মনিটর ওপেন করলাম। দেখুন ইনিশিয়ালাইং এটি ওকে, তারপরে এটি প্লাস CCID সব কিছুই ওকে, ঠিক আছে। আপনি যদি আরও দেখতে চান যে এটি কমান্ড দিয়ে আমি দেখব যে এটা আসলে কাজ করে কিনা, তো দেখুন এটি কমান্ড দিলাম ওকে, তার মানে কিন্তু আমার জিএসএম ঠিকঠাক কাজ করতেছে। আরও একটা উপায় আছে জিএসএম চেক করার যে এটা ঠিক আছে কিনা। এর জন্য আপনারা জিএসএম এর সিমটা লাগিয়ে জাস্ট ওই সিমটাতে কল দেবেন, জিএসএম এর যে সিমটা লাগাবেন ওই সিমটাতে কল দেবেন। যদি রিং হয় তাহলে ভাববেন যে আপনার জিএসএমটা ঠিক আছে। ওকে, তাহলে এটি কমান্ড ঠিক হলো, আমরা এটা গেল, আমি এটা দিয়ে আপনারা শুধুমাত্র চেক করবেন জিএসএম ঠিক আছে কিনা। তারপরে এই কোডিংটা দিয়ে আমরা মূলত জিএসএম দিয়ে কাজ করি, সেন্ড এসএমএস, রিসিভ এসএমএস, তারপরে মেক কল, তারপরে রিসিভিং কল, এই 4টা অপশন নিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্টে ইউজ করে থাকি। ওকে, তো দেখুন এখানে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আলাদা আলাদা আছে। দেখুন এটি কমান্ড দিয়ে এই যে দেখুন আমার এটা হচ্ছে মেকিং কল, অর্থাৎ কল দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটুকু, ঠিক আছে, এই প্রোগ্রামটুকু, এই এটি কমান্ড কল দেওয়ার জন্য এই প্রোগ্রামটাই কাজ করবে
এই যে এটিডি প্লাস এইখানে আপনার সিমটা দিয়ে দিতে হবে। ওকে, এখানে কান্ট্রি কোড সহ +88 বাংলাদেশের জন্য সহ দিয়ে দিলে আপনার কাজ করবে। এবং যদি আপনি এমনটা চান যে আমার কল গিয়ে আমার 20 সেকেন্ড পরে অফ হয়ে যাবে, তাহলে এই যে এইখানে কোডিংটা দিয়ে এই হ্যাং আপ এটিএস দিলে আপনার কিন্তু কলটা কেটে যাবে। ওকে, মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি কোনো সিমে কল দিয়েছেন, কল দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে 20 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে গিয়ে এটা কেটে যাবে, বা 5 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরে কেটে যাবে, অর্থাৎ আপনি একটা মিস কল দিয়েছেন, তাহলে আপনি এটা দিয়ে দেবেন। এখানে 2000 অর্থাৎ 20,000 অর্থাৎ 20 সেকেন্ড করে দেওয়া, তারপরে এটিএস দেওয়া, অর্থাৎ 20 সেকেন্ড পরে কলটা অটোমেটিকলি কেটে যাবে। আপনি যদি 1000 দেন তাহলে 1 সেকেন্ড পরে কেটে যাবে। তাহলে অর্থাৎ মিস কল দেওয়ার জন্য এই যে এটা আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমার এই কোডিংটা হচ্ছে মেকিং কলের জন্য। তারপর আমার পরবর্তী কোডিং হচ্ছে রিসিভিং কল, অর্থাৎ যদি আপনি এমন প্রজেক্ট করতে চান যে কলটা জিএসএম যে সিমটা থাকবে ওই সিমে কল দিলেও কলটা রিসিভ হয়ে যাবে, তাহলে সেটার জন্য এই কোডিংটা আপনাকে ইউজ করতে হবে। দেখুন, রিসিভ করার জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে মাই সিরিয়াল প্রিন্টলেন এটিএ। এই যে দেখুন রিসিভিং মোড এনাবল, ঠিক আছে, অর্থাৎ আর সব কিছুই ঠিক আছে। যখন আমি লিখে দেবো মাই সিরিয়াল প্রিন্টলেন এটিএ, তখন কিন্তু আমার কলটা রিসিভ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের আছে রিডিং এসএমএস, অর্থাৎ আপনি এমন যদি প্রজেক্ট করতে চান যে আপনার জিএসএম যে সিমটা থাকবে ওই সিমটাতে আপনার কি এসএমএস রিড করবে, তাহলে আপনার কি করতে হবে, এই যে এখানে যে কমান্ডটা আছে এটি +CMGF, এইটুকু ইউজ করলে আপনার কিন্তু এসএমএসটা রিসিভ হয়ে যাবে। এটা কীভাবে কাজ করে কিনা সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে সেন্ডিং এসএমএস কোড। ওকে, অর্থাৎ এসএমএস সেন্ড করবে কিভাবে, এই যে দেখুন এসএমএস সেন্ড করার জন্য আপনাকে এই কোডিংটা ইউজ করতে হবে। দেখুন এটি +CMGF, আর এখানে ওই নাম্বারটা লিখে দিতে হবে। এইগুলো আমি আপনাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেখালাম, এখন আমি প্রত্যেকটা এক জায়গা করে নিয়ে আসি। ওকে, আপনারা কীভাবে এটা ইউজ করবেন। ওকে, দেখুন এখানে আমি প্রোগ্রামটা software_serial.ai সফটওয়্যার সিরিয়াল sim900A78 অর্থাৎ 7 এবং 8 নম্বর পিনের সাথে আমার TXRX পিনের সাথে সংযোগ হবে। তারপরে এখানে sim900A begin 9600। তারপরে দেখুন ইফ সিরিয়াল অ্যাভেলেবেল, অর্থাৎ আমার জিএসএমে কোনো সিরিয়াল যদি রিসিভ করে বা রিড করে, তখন আমার যেটা রিসিভ করবে তার উপর ডিপেন্ড করে আমার সেন্ড মেসেজ যাবে, রিসিভ মেসেজ হবে, মেক কল হবে, রিসিভ কল হবে। দেখুন এখানে আমি কেস স্টেটমেন্ট নিয়েছি, অর্থাৎ এস যদি আমার পাই অর্থাৎ আমি দিই তাহলে আমার সেন্ড মেসেজ, তারপরে আর যদি হয় রিসিভ মেসেজ, কেস এ যদি মেক কল, তারপরে কেস বি দিলে আমার রিসিভ কল। এখন কি যখন কেস এস দিব আমি তখন কি সেন্ড মেসেজ, দেখুন সেন্ড মেসেজ কোথায়, এই যে সেন্ড মেসেজ এই ফাংশনটুকুর ভিতর চলে আসবে। তারপর এখানে যে কমান্ড দেওয়া হয়েছে দেখুন এটি +CMGF, অর্থাৎ আমার মেসেজ সেন্ডের যেটা সেই কমান্ড পাইছে, তারপর এটা কোন নাম্বারে যাবে সেটা এখানে লেখা আছে। তারপরে এখানে কি আছে কেস আর, ঠিক আছে, এই যে রিসিভ মেসেজ। ওকে, রিসিভ মেসেজ অর্থাৎ কেস আর যখন পাবে তখন আমার মেসেজটা রিসিভ হবে, তখন আমার এই প্রোগ্রামের ভিতর চলে আসবে, তখন আমার মেসেজটা রিসিভ হবে। ঠিক আছে, ঠিক একইভাবে যখন এ পাবে তখন মেক কল হবে, তখন বি পাবে তখন রিসিভ কল, অর্থাৎ এই প্রোগ্রামটির ভিতর চলে আসবে। এখন এটা কাজ করে কিনা সেটা বোঝার জন্য দেখুন আমি এই প্রোগ্রামটা আমি আপলোড করে দিচ্ছি, আপনাদের এইখানেই আপলোড করে দিচ্ছি। আপনারা এখানে একটু দেখেন আপলোড হয়ে গেল। এখন এইখানে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলের ভিতর এইখানে আমি যে নাম্বারটা এখানে এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু এই মোবাইলের ভিতর রয়েছে। ঠিক আছে, তো দেখুন এখানে যদি আমি মেক কল দিই তাহলে কী হবে, এই যে সিরিয়াল মনিটর দিয়েই আমি দিব। দেখুন এখান থেকে আমি যদি এখন কল দিতে চাই তাহলে এই দেখুন এখানে কি আছে কেস এ, অর্থাৎ এখানে যদি আমি এ প্রেস করি তাহলে কিন্তু আমার কল যাবে। এটা হয় কি না এটা টেস্ট করার জন্য। ওকে, দেখুন মেকিং কল এই নাম্বারে কিন্তু কল যাবে। দেখুন আপনাদের ওই মোবাইলে কিন্তু কল আসবে, অর্থাৎ মোবাইলের ভিতর কিন্তু এই সিমটা দেওয়া আছে, এই জন্য এই নাম্বারে কল আসবে। এই যে দেখুন এখানে কিন্তু কল আসছে, এই যে দেখুন এই যে এই নাম্বারটা কিন্তু দেওয়া, এই নাম্বার থেকে কল আসছে। ওকে, তাহলে বুঝতে পারলেন। এখন আপনি এই নাম্বারে কিন্তু কল আসছে। এখন আপনি যদি চান যে এখান থেকে একটা মেসেজ যাবে, দেখুন এখানে মেসেজ কি লেখা, এই যে দেখুন মেসেজ রিসিভ, অর্থাৎ মেসেজ যাবে কিন্তু আমার এস প্রেস করলে। এখন সেন্ড এসএমএস কি আসবে, মেসেজে কি আসবে
এই যে দেখুন সেন্ড SMS, দেখুন প্লিজ সাবস্ক্রাইব ফ্রেন্ডটেকবিডি ইউটিউব চ্যানেল, এইটা আসবে। ঠিক আছে, এই যে সেন্ড মেসেজ, আমার এই মেসেজটা এখন সেন্ড মেসেজের প্রোগ্রামটাতে কি আছে, যখন আপনি এইখানে এস প্রেস করবেন, ঠিক আছে, এস প্রেস করলে কি হবে, এই সেন্ড মেসেজের প্রোগ্রামে চলে আসবে। তখন কোন নাম্বারে যাবে, এই নাম্বারে কি SMS পাঠাবেন সেটা এখানে লেখা রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখুন আমি এখানে এস প্রেস করতেছি। ওকে, দেখি সিরিয়াল মনিটরটা কোথায়, এই যে দেখুন এখানে আমি এস প্রেস করব, এই যে দেখুন সেট SMS, এই দেখুন প্লিজ সাবস্ক্রাইব ফ্রেন্ডটেকবিডি ইউটিউব চ্যানেল। দেখুন এই মোবাইলে কিন্তু এই SMSটা আসবে, কি SMSটা আসে কিনা। ওকে, দেখুন SMS কিন্তু আসছে, এই দেখুন প্লিজ সাবস্ক্রাইব ফ্রেন্ডটেকবিডি ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু দুইটা অপশন শেষ, অর্থাৎ সেন্ড SMS, তারপর মেক কল, অর্থাৎ আমরা যখন এ প্রেস করেছিলাম তখন মেক কল হয়েছিল, আর যখন এস প্রেস করেছিলাম তখন সেন্ড মেসেজ আসছিল। ওকে, এখন আমাদের দুইটা অপশন বাকি, একটা হচ্ছে রিসিভিং কল আর একটা হচ্ছে আমাদের রিসিভ মেসেজ, অর্থাৎ আমাদের GSM মেসেজ রিসিভ করতেছে কিনা আর কল রিসিভ করতেছে কিনা। এবার আমি সিরিয়াল মনিটরে দেখি, এবার তাহলে আমার কি প্রেস করতে হবে, যেহেতু আমার রিসিভ মেসেজ, অর্থাৎ মেসেজ যদি রিসিভ করতে চাই তাহলে কোনো কিছু প্রেস করা লাগবে না, এমনি মেসেজ রিসিভ হবে। আর যদি আপনি রিসিভিং কল দিই তাহলে কিন্তু আপনার এখানে বি প্রেস করতে হবে। ওকে, তাহলে আমি এখানে যে GSM আমার GSM যে সিমটা রয়েছে ওই সিমে আমি একটা কল দিব আর কি। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখুন এই সিম দিয়ে আমি একটা কল দিব, এই যে দেখুন এই নাম্বারে, এইখানে যে নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না, লাইটটা একটু কমিয়ে দিই। ওকে, দেখুন এইখানে আমি এই নাম্বারটাই কল দিব। দেখুন এইখানে যে GSM এর যে সিমটা রয়েছে ওই সিমে কিন্তু আমি কল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পারবেন, আমার কিন্তু কম্পিউটার স্ক্রিনেও কিন্তু দেখা যাবে কল আসছে কিনা। দেখুন কল কিন্তু ঢুকেছে, আর আমার এখানে দেখুন এখানে কিন্তু কল ঢুকেছে, এখানে কিন্তু শব্দ হচ্ছে। ওকে, আর এইখানে দেখুন আমার কম্পিউটারও কিন্তু এখানে কিন্তু আসছে, দেখুন এই নাম্বার থেকে কিন্তু রিং হচ্ছে। এখন যদি আপনি এই কলটা রিসিভ করতে চান, দেখুন আমি বি প্রেস করি, দেখুন আমার কলটা রিসিভ হয়ে যাবে। ওকে, দেখুন আমার কলটা কিন্তু রিসিভ হয়ে গেছে। ওকে, আপনারা এইখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু টাইম উঠছে, দেখুন 0.06, অর্থাৎ আমার কলটা কিন্তু রিসিভ হয়ে গেছে। ওকে, সুতরাং এটি কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু কল রিসিভ করতে পারবেন। আমি কলটা কেটে দিয়ে না টাকা উঠবে, দেখুন কলটা কেটে দিলাম, এই যে দেখুন আমার এখানে কিন্তু রিসিভ কল সাকসেসফুল এটা দেখিয়েছে। ওকে, নো ক্যারিয়ার। তাহলে এখানে আমার সেন্ড মেসেজ হলো, মেক কল, রিসিভ SMS, তাই না? তাহলে আমি দেখি সিরিয়াল মনিটরে এটা ওপেন করি, তারপর আমি একটা মেসেজ পাঠাবো। ওকে, এই যে এখানে থাক, এটা আমি কেটে দিয়ে আবার আমি তাহলে নতুন করে আসবে। এবার আমি একটা মেসেজ পাঠাবো ফোন দিয়ে। ওকে, দেখুন আমি এই ফোনের মাধ্যমে একটু লাইট বাড়িয়ে দিই, এই ফোনের মাধ্যমে আমি মেসেজ পাঠাবো। আমি মেসেজ অপশনে গেলাম, এই যে এখানে আমি পাঠাবো হাই, হু আর ইউ, হু আর ইউ। ওকে, দেখি এই মেসেজটা যায় কিনা। হু আর ইউ, দেখুন মেসেজ কিন্তু সেন্ড হওয়ার কথা। এই যে আপনারা সিরিয়াল মনিটরে লক্ষ্য করুন, এই নাম্বার থেকে আমার মেসেজ আসছে কয় তারিখে, 22/3/2020 তারিখে, অর্থাৎ 20/3/2022 6টা 35 হু আর ইউ, এই মেসেজটা আসছে। তাহলে বুঝতেই পারছেন যে এটি কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি কল দেওয়া, কল রিসিভ করা, তারপর SMS রিসিভ করা, তারপর কল রিসিভ করা, এই 4টি অপশনে কাজে লাগিয়ে কিন্তু আপনি বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এইখানে তো আমি এক একটা এস প্রেস করতেছি, আর প্রেস করতেছি, এ প্রেস করতেছি, বি প্রেস করতেছি, তখনই কাজটা হচ্ছে, কিন্তু একটা প্রজেক্টে আপনি কীভাবে ব্যবহার করবেন, তাই না? একটা প্রজেক্টে এখানে এসে জায়গায় যদি আপনি একটা বাটন লাগান, যেরকম আমাদের মোবাইলে বিভিন্ন বাটন থাকে, ওই বাটনে প্রেস করলে আমার কি হবে, আমার কল চলে যাবে বা SMS সেন্ড হবে।
তারপর এখানে আরেকটা বাটনে প্রেস করলে আমার মেসেজটা রিসিভ হবে, তারপর আরেকটা বাটনে প্রেস করলে আমার কলটা রিসিভ হবে, অর্থাৎ মেক কল, অর্থাৎ কল যাবে। ঠিক এরকমই কিন্তু আপনি করতে পারেন। ওকে, এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য খুব সহজেই কিন্তু এখানে আমি সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে 4টা কমান্ড দিয়েছি, ওই কমান্ডে কাজ করে কিনা এটি কমান্ডে সেটা আপনাদের দেখালাম। তো পরবর্তীতে আমি আপনাদের এভাবে বাটন ইউজ করে কীভাবে মোবাইলের মতো জিএসএম ইউজ করতে পারবেন সেরকম কোডিং করে আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কমান্ডের এই কোডিংগুলো আপনারা আসলে বুঝবেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া, দেখুন এটা হচ্ছে রিসিভ মেসেজ, এটা হচ্ছে সেন্ড মেসেজ, এটা হচ্ছে মেক কল, রিসিভ কল, এগুলো একবার দেখলে আপনি বুঝতে পারবেন, আর আমি তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তো আশা করি এই কোডিংটা নিয়ে, দেখুন এই কোডিংটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি এই কোডিংটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আরও আপগ্রেড যে সকল ভিডিও আছে আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।